দেন ওটিপি সাবমিট করার পর এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখুন ডাউনলোড বলে অপশন চলে এসছে। এখানে ক্লিক করে কিন্তু আমাদেরকে বার্থ সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক এই প্রসেসে কিন্তু আপনারা আপনাদের যে নতুন বার্থ সার্টিফিকেটে সেই আবেদনটা করতে পারেন। তবে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা জানবো কিভাবে বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন প্রসেসে আবেদন করতে হয়। স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো, তাই সঙ্গে থাকুন। খুব ভালোভাবে ভিডিওটি দেখবেন এবং বুঝবেন, তারপরেই কিন্তু অনলাইন প্রসেসে আপনারা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করবেন। তো আবেদন করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, গুগল ব্রাউজার ওপেন করতে হবে। যদি মোবাইল থেকে আপনারা করেন সেক্ষেত্রে অবশ্যই সেটাকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন। তাহলে যে প্রসেস আপনাদেরকে দেখাবো সেম প্রসেসেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকমই ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক। তো এই যে গুগল ব্রাউজার খোলার পরে আমাদেরকে যেটা করতে হবে, এখানে এসে সার্চ করতে হবে আমাদেরকে জন্ম মৃত্যু তথ্যের পোর্টাল। তো জন্ম মৃত্যু লিখে যখন আপনারা সার্চ করবেন, সার্চ করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার সামনে লিঙ্ক আসবে। আপনারা ফার্স্ট লিঙ্কে ক্লিক করে পোর্টালে এন্টার করবেন। পোর্টালে এন্টার করার পর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমাদেরকে যে অপশনগুলো পাচ্ছি তার মধ্যে সিটিজেন সার্ভিস অপশন আপনারা পাবেন। এখানে আসার পরে বার্থে এখানে যখনই ক্লিক করবেন তখন দেখবেন নিচের দিকে এখানে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। তো এটা হচ্ছে বার্থ সার্টিফিকেটের নতুন বার্থ সার্টিফিকেটে আবেদন করার জন্য লিঙ্ক। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখবেন ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে একটা পপ আপ আসবে। এখানে দেখুন এন্টার ইউর মোবাইল নাম্বার লেখা আছে। তো এখানে অবশ্যই আপনার ভ্যালিডেট একটা মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। যখনই গেট ওটিপিতে ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার রেজিস্ট্রেশন পেজটা ঠিক এইভাবে আপনার সামনে খুলে আসবে। তো এখানে আসার পরে দেখুন এখানে রিপোর্ট ডেট লেখা আছে 17/7/2025, মোবাইল নাম্বারটা আপনার শো হবে এবং এখানে লিগ্যাল ইনফরমেশন অর্থাৎ আইনগত তথ্য। এখানে বাংলা এবং ইংরাজি দুটোই দেওয়া আছে, আপনাদের বুঝতে অবশ্যই সুবিধা হবে। তো এখানে আসার পরে দেখুন প্লেস অফ বার্থ অর্থাৎ কোথায় জন্ম হয়েছে আপনার। তো সবার প্রথম এটা, যদি হসপিটালে হয়ে থাকে হসপিটাল সিলেক্ট করতে হবে, যদি হোম হয়ে থাকে হোম, আদার্স হলে কিন্তু আদার্স। তো এখানে যেহেতু আমার ক্যান্ডিডেট হসপিটালে হয়েছে তাই এখানে হসপিটালে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট রাজ্য, আপনাকে রাজ্য ক্লিক করতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলা হচ্ছে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলেন, তারপর আপনি রুরাল থেকে বিলং করেন নাকি আরবান। আরবান মানে হচ্ছে শহর এবং রুরাল হলে গ্রাম। তো এখানে যেহেতু আমার ব্লক আন্ডারে, তো সেখানে আমি ব্লক সিলেক্ট করলাম। এরপরে আমাকে ব্লকের নাম দিতে হবে। তো ব্লকের নামটা আসতে একটু দেরি হচ্ছে, সার্ভার যদি স্লো থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনাদেরকে ফেস করতে হতে পারে। তাই অবশ্যই ধৈর্য ধরে আবেদন করবেন এবং পুরো প্রসেসটি ধৈর্য ধরে দেখবেন। তো এখানে আসার পরে আমাদেরকে দেন তারপর পঞ্চায়েত সিলেক্ট করতে বলা হচ্ছে। যখনই পঞ্চায়েতে ক্লিক করবেন আপনার পঞ্চায়েতগুলো দেখবেন শো করবে। তারপর আপনার হসপিটাল টাইপ, সেটা গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি নার্সিংহোম থেকে হয়ে থাকে, প্রাইভেট নার্সিংহোম থেকে, তাহলে প্রাইভেট সিলেক্ট করতে হবে। যদি গভর্নমেন্ট হসপিটাল থেকে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা গভর্নমেন্ট সিলেক্ট করবেন। দেন তারপরে হসপিটালের নেমটা এখানে সিলেক্ট করতে হচ্ছে। গভর্নমেন্ট সিলেক্ট করার পর আপনার ওই ব্লকের আন্ডারে বা ওই এরিয়ার মধ্যে যতগুলো হসপিটাল আছে সবগুলো কিন্তু এখানে শো হবে না, আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। দেন তারপরে ইনফরমেশন অফ চাইল্ড অর্থাৎ এখানে শিশুর তথ্য চাওয়া হচ্ছে। দেখুন, তো এখানে সর্বপ্রথম শিশুর কোন ডেটে জন্ম হয়েছিল সেটা আপনাকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হচ্ছে, শিশুটি ছেলে নাকি মেয়ে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল। দেন তারপর এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি বাচ্চার যে নামটা রেখেছেন সেই ফার্স্ট নেম আপনাকে এখানে দিতে হবে। যদি মিডিল নেম থাকে দেবেন, না হলে সরাসরি এখানে আপনি লাস্ট নেমটা দিয়ে দেবেন অর্থাৎ তার টাইটেলটা। দেওয়ার পর এখানে মাল্টিপল প্রেগনেন্সি অর্থাৎ যার বাচ্চা হয়েছে তার সিঙ্গেল বেবি হয়েছে নাকি টুইন্স সেটা দিতে হবে। অর্থাৎ ম্যাক্সিমাম সিঙ্গেলই হয়ে থাকে, টুইন্স অর্থাৎ জুড়োয়া যাদের বাচ্চা হয় তাদের ক্ষেত্রে টুইন্স হবে। ওকে। দেন তারপর এখানে ফাদার ইনফরমেশন, পিতার তথ্য। পিতার তথ্য জায়গাতে এখানে পিতার নাম, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম, নচেত এখানে লাস্ট নেম দেবেন। যদি ইমেল আইডি দিতে চান দিতে পারেন, নচেত ছেড়ে দিতে পারেন। মোবাইল নাম্বারটা অবশ্যই একটা ভ্যালিডেট মোবাইল নাম্বার দেবেন। দেওয়ার পর এখানে দেখুন
আইডেন্টিটি প্রুফ, এখানে আপনারা সরাসরি আধার কার্ড সিলেক্ট করে নেবেন। আধার কার্ড সিলেক্ট করে নেবেন। এখানে অন্যান্য আইডি নাম্বারও আপনারা দিতে পারেন, তবে আধার কার্ডটা দেওয়াটাই বেস্ট। তাই এখানে আধার কার্ড সিলেক্ট করবেন। চাইলে আপনারা ভোটার কার্ডও দিতে পারেন, রেশন কার্ডও দিতে পারেন। দেন এখানে আধার কার্ড সিলেক্ট করার পর আধার কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা আপনাকে এখানে এন্টার করতে হবে। এখানে আধার কার্ডের যে ছবিটা সেটা আপলোড করতে হবে আপনাকে। অবশ্যই মাথায় রাখবেন সেটা যেন 250 কেবির মধ্যে থাকে। যদি ছোট আধার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে 2 সাইডই আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে এখানে কিন্তু আপলোড করতে হবে। এরপর মায়ের তথ্য, সেম প্রসেসে আপনারা মায়ের তথ্যটাকে ফিল আপ করবেন। এখানে নাম, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি চাইলে দিতে পারেন। মোবাইল নাম্বারটা অবশ্যই ম্যান্ডেটরি আপনাকে দিতে হবে। তারপর এখানে আইডি প্রুফের জায়গায় আধার কার্ড সিলেক্ট করবেন। তারপর এখানে আইডি প্রুফ নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন আপলোড আইডি প্রুফ, এখানে আপলোড আপনাকে সেম প্রসেসে আপলোড করতে হবে আধার কার্ডটিকে। দেন সরাসরি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, খুব ভাইটাল একটা বিষয়, এটা খুব ভালোভাবে বুঝবেন। শিশুর জন্মের সময় মায়ের ঠিকানা কী ছিল সেটা আপনাকে দিতে হবে। যদি তার জন্মের সময় ঠিকানা এবং তার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে সেটা দিয়ে দেবেন। বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের বাবার বাড়িতে হয়তো পাঠানো হয় ছেলে হওয়ার জন্য বা এই সমস্ত ব্যাপার থাকে, সেরকম যদি হয়ে থাকে তাহলে আপনাকে আপনার সেখানকার ঠিকানা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে গৃহ নাম্বার, দেখুন এখানে বাড়ির নাম্বার চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। গৃহ নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে স্টেটটা আপনাকে লিখে দিতে হবে, স্টেট লেন্থ, অর্থাৎ তার আশেপাশে যে লেন্থ আছে বা স্টেট আছে, রাস্তার নাম আপনাকে এখানে লিখতে হবে। অঞ্চল বা পোস্ট অফিস, অঞ্চল আপনি এখানে দিলেন, যদি পোস্ট অফিস নাম দিতে চান সেটা দিয়ে দেবেন। তারপর এখানে পিনকোড, তার পোস্টাল পিনকোডটা দিলেন। এখানে আপনাকে রাজ্য সিলেক্ট করতে হচ্ছে প্রথমে, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস যেভাবে আমরা ফিল আপ করে থাকি সেম প্রসেসে আপনাকে ফিল আপ করতে হবে। বাংলাতেই লেখা আছে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেন তারপরে আপনাকে এখানে ভিলেজ সিলেক্ট করে নিতে হচ্ছে। তারপরে এখানে নিচের দিকে এলে দেখুন মাতার স্থায়ী ঠিকানা, এখানে যদি আপনার যে ঠিকানাটা উপরে দিলেন সেটাই যদি তার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করলেই আপনার সেই ঠিকানাটা এখানে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যদি অন্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এটা কিন্তু ফিল আপ করতে হবে। দেন নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে ফাদার্স মাদার্স অর্থাৎ পিতা মাতার তথ্য, পরিসংখ্যানগত তথ্য এটা। ওকে, তো এখানে আপনাকে সর্বপ্রথম আপনাদের ধর্ম সিলেক্ট করতে হবে, হিন্দু নাকি মুসলিম সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখুন পিতা এবং মাতা, এখানে আপনি পিতা মাতার শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো এখানে তাদের যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে ফাদার্স কী করে, কী কাজ করে সেটা আপনাকে দিতে হবে। এগ্রিকালচার, লেবার, এখানে নানান রকম ক্যাটাগরি আছে, যেই ক্যাটাগরির মধ্যে তিনি পড়েন বা তিনি কাজ করেন সেই ক্যাটাগরি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন এগ্রিকালচার, লেবার, এখানে আরও আছে এমপ্লয়, এখানে গভর্নমেন্ট এমপ্লয়, নন ওয়ার্কার, নট ক্রাউন, এখানে নানান রকমের অপশন আপনারা পাবেন। যেটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে এখানে অন্যান্য তথ্য, অন্যান্য তথ্যের জায়গায় কি বলা হয়েছে, প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল এখানে আপনি দিয়ে দেবেন। অবশ্যই 18 বছরের ওপরে হতে হবে। যদি 18 বছর নিচে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা আলাদা ফর্ম ফিল আপ করতে হতে পারে। তো এখানে যেহেতু 18 বছর ওপরে আমার ক্যান্ডিডেট, তাই আমি এখানে তার বয়সটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন প্রবাস প্রসবকালীন পরিচর্যা, এখানে দেখতে হবে আপনাকে ডক্টর এবং নার্স, অর্থাৎ যদি হসপিটালে হয়ে থাকে তাহলে ডক্টর নার্সের পরিচর্যায় তার ডেলিভারি হয়েছে সেক্ষেত্রে আপনাকে ডক্টর নার্স সিলেক্ট করতে হবে। এখানে প্রাইভেট, এবং যদি প্রাইভেটে হয়ে থাকে তাহলে প্রাইভেট এখানে সিলেক্ট করলেন। এখানে রিলিজন অর আদার্স, যদি বাড়িতে হয়ে থাকে সেক্ষেত্রে রিলিজন অফ আদার্স, এবং অন্যান্য ক্ষেত্রে কিন্তু অন্যান্য অপশন আপনারা পাবেন। দেন তারপরে এখানে দেখুন বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বয়স কত ছিল, অর্থাৎ বাচ্চা যখন তিনি জন্ম দেয় তখন তার বয়সটা কত ছিল, এক্ষেত্রে আপনাকে সেই বয়সটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে দেখুন প্রসবের সম্মতি, তো এখানে প্রসবটা কিভাবে হয়েছিল, অর্থাৎ সিজার করে হয়েছে নাকি নর্মালে হয়েছে সেটা আপনাকে কিন্তু দিতে হবে, প্রসবের পদ্ধতি এটা। ওকে, তো এখানে যেহেতু নর্মালে হয়েছে তাই আমি এখানে নর্মাল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা কত, অর্থাৎ তার ভাই বোন, বাচ্চা যে হয়েছে তার ভাই বোন কতগুলো আছে বা বাচ্চার মায়ের কতগুলো সন্তান সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর ফার্স্ট হলে এখানে ফার্স্ট লিখে দিলেন 1, বা আপনি যদি ফার্স্ট হয় তাহলে 1 লিখে দেবেন তাহলেই হয়ে যাবে। জন্মের সময় শিশুর ওজন কত ছিল, এক্ষেত্রে
দেখতে হবে জন্মের সময় বাচ্চার ওজনটা কী ছিল, সেটা আপনার যে ডিসচার্জ সার্টিফিকেট সেখানে লেখা থাকবে, সেটা দেখে আপনারা এখানে সেটা বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন গর্ভের স্থিতিকাল বা সপ্তাহ, এখানে 40 সপ্তাহ আপনি লিখে দেবেন। ওকে, তারপর না, অর্থাৎ যদি 40 সপ্তাহের আগে হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা দিতে হবে। অনেকের 38 সপ্তাহে হয়ে যায়, অনেকের কিন্তু 40 সপ্তাহ 42 সপ্তাহ এরকম সময় লাগে, এক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা দিয়ে দিতে হবে। তারপর এখানে রিমার্কসের জায়গায় আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখুন চাওয়া হচ্ছে ফর্ম নাম্বার 1। এখানে আপনাকে একটা ফর্ম নাম্বার 1 আপলোড করতে হবে এবং এখানে দেখুন ডিসচার্জ সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হচ্ছে। তো এখানে যদি আপনার কাছে ডিসচার্জ সার্টিফিকেট না থেকে থাকে তাহলে যে কোনো একটা ডাক্তারের কাছে আপনাকে সার্টিফিকেট কিন্তু লিখিয়ে নিতে হবে। ঠিক আছে, যেটা হচ্ছে যে ডাক্তারের তত্ত্বাবধানে হয়ে থাকলে আপনাকে কিন্তু সেটা ওখানে লিখে নিতে হবে। ওকে, তো এখানে আমি যেহেতু ফরম্যাটটা কীরকম হবে সেটার আমি পিডিএফ একটা দিয়ে রাখবো আমার ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারবেন। এবং ফর্ম নাম্বার 1-এর যে ডাউনলোড লিঙ্ক সেটাও কিন্তু আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফর্ম নাম্বার 1টা কীরকম হবে সেটা আপনি আপনাদেরকে দেখিয়ে দিই। ফর্ম নাম্বার 1, তো ফর্ম নাম্বার 1টা আপনারা ঠিক এরকম ধরনের ফরম্যাটে পাবেন এবং এইটার যে ফিল আপ পদ্ধতি সেটা অলরেডি আমার ভিডিও বানানো আছে, দেখে না থাকলে আপনারা চ্যানেল ভিজিট করে সেই পদ্ধতিটা দেখে নিতে পারেন এবং সেই পদ্ধতিতে আপনারা এটা ফিল আপ করবেন এবং এখানে সিগনেচার করতে হবে ক্যান্ডিডেটকে এবং যিনি অথরিটি দিচ্ছেন তাকে। তারপর আপনাকে কিন্তু এখানে সেটাকে আপলোড করতে হবে। দেন আপলোড করার পর এখানে আপনাকে সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে একটা আইডি নাম্বার জেনারেট হবে, সেই আইডি নাম্বারটা দিয়ে আপনাকে পরবর্তীতে কিন্তু আপনার স্ট্যাটাসটাকে চেক করতে হবে যে আপনার সার্টিফিকেটের কাজটা কত দূর এগোলো। ট্যাগ অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, ঠিক সেম প্রসেসে আপনারা এই যে পেজ এখানে আসবেন, আসার পরে সরাসরি এখানে ট্যাগ অ্যাপ্লিকেশনে চলে যাবেন। ট্যাগ অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে আপনার যে অ্যাকনলেজমেন্ট নাম্বারটা আপনারা পাবেন, অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দিলেন, এখানে ডেট অফ বার্থ অর্থাৎ যে ডেট অফ বার্থ হবে বাচ্চা সেই ডেট অফ বার্থটা আপনি এন্টার করলেন, সাবমিটে ক্লিক করলেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে স্ট্যাটাসটা জেনারেট হবে। অ্যাপ্রুভ যখন হয়ে যাবে, আপনার অ্যাপ্রুভাল যখন লেখা থাকবে তখন দেখবেন আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে এখানে অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে এন্টার করে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনাকে এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনার যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আসার পরে আমি এখানে ওটিপি সাবমিট করে দিচ্ছি দেখুন, এবং ডাউনলোড করেও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেন ওটিপি সাবমিট করার পর এখানে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখুন ডাউনলোড বলে অপশন চলে এসছে, এখানে ক্লিক করে কিন্তু আমাদেরকে বার্থ সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক এই প্রসেসে কিন্তু আপনারা আপনাদের যে নতুন বার্থ সার্টিফিকেটে সেই আবেদনটা করতে পারবেন। এবার প্রশ্নটা হচ্ছে যে কারা এই বার্থ সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। তো আপনাদের 1 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন। 1 বছরের অধিক হয়ে গেলে সেটা ডিলে বার্থ সার্টিফিকেটের আন্ডারে চলে যাচ্ছে, আপনাদেরকে কিন্তু অন্য প্রসেসে তখন আবেদন করতে হবে। আশা করি বোঝাতে পারলাম কিভাবে আপনারা আবেদন করবেন এবং কি প্রসেসে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করবেন, কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ট্র্যাক করবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।